এক অ্যাম্বুলেন্স এখন বিবাদের কাণ্ড হয়ে দাঁড়িয়েছে। এসেছিল এক সংস্থার নামে, কিন্তু চুপিসারে তা বদল হয়ে চলে গেল অন্যের নামে। মাঝখানে আবার জড়িয়েছে এক এমডিসির স্বামীর নাম বলে গুরুতর অভিযোগ। এই নিয়ে রীতিমতো তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে ওই এলাকায়। সংবাদে প্রকাশ, উত্তর জেলার কাঞ্চনপুরের জয়শ্রী বাজারে অবস্থিত রয়েছে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি নামক একটি এনজিও। ওই সংস্থাটি দীর্ঘ বহু বছর যাবৎ সুনামের সহিত কাজ করে চলেছে। সভাপতি পদে রয়েছেন পরিতোষ দেবনাথ। ওই এলাকাটি এডিসি অন্তর্ভুক্ত। সেখানকার মাছমারা 2 নম্বর নির্বাচনী এলাকার জেলা পরিষদের সদস্যা অর্থাৎ এমডিসি হলেন স্বপ্না রানী দাস। ওই বিবেকানন্দ সোসাইটির তরফে অভিযোগ যে চলতি বছরের জানুয়ারি মাসে উক্ত এমডিসি স্বপ্না রানী দাসের স্বামী প্রাক্তন শিক্ষক নীরেশ দাস ওই এনজিওকে ফোনে জানান যে এমডিসি স্বপ্না দেবী তাদের সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করতে চাইছেন। ফলে সংস্থার যাবতীয় নথিপত্র যেন তাকে প্রদান করা হয়। আনন্দে মাতোয়ারা সেই সংস্থার তরফে যাবতীয় নথিপত্র তুলে দেওয়া হয় স্বপ্না দেবীর স্বামী নীরেশ বাবুর হাতে। কিছুদিন পূর্বে সংস্থার হাতে একটি অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ আরসি এসে পৌঁছায়। তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির নামে একটি বোলেরো অ্যাম্বুলেন্স স্যাংশন হয়েছে। কিন্তু অ্যাম্বুলেন্স কোথায়? গোপন তদন্ত করে তারা জানতে পারেন যে ওই অ্যাম্বুলেন্সটি বর্তমানে লালজুরি স্বাস্থ্য কেন্দ্রের উঠোনে রাখা রয়েছে। এবার শুরু হলো গাড়ির কাগজপত্রের তল্লাশি। আর ওই তল্লাশিতে উঠে এলো এক গভীর চক্রান্ত। আর সেই গভীর চক্রান্তের কথাই আমরা তুলে ধরছি আজ এখানে। চলতি বছরের মার্চ মাসের 26 তারিখ এমডিসি ফান্ডের টাকায় ওই বিবেকানন্দ সোসাইটির নামে স্যাংশন হয়েছে একটি বোলেরো অ্যাম্বুলেন্স। পরদিন 27 মার্চ আগরতলা ছিনাইহানি এলাকার তারাশঙ্কর মোটর প্রাইভেট লিমিটেড থেকে গাড়িটি ডেলিভারিও করা হয়। কিন্তু সংস্থার তরফে গাড়িটিকে কে রিসিভ করলো তা খোদ সংস্থার কেউই জানেন না। মার্চ পেরিয়ে এপ্রিল মাস। এপ্রিলের 4 তারিখ এমডিসি স্বপ্না দেবী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি চিঠি লিখেন। তিনি ইচ্ছা ব্যক্ত করেন যে ওনারশিপ পরিবর্তন করে ওই গাড়িটিকে যেন বিবেকানন্দ সোসাইটির বদলে লালজুরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে হস্তান্তর করা হয়। সেই মোতাবেক ঠিক 3 দিনের মাথায় অর্থাৎ 7 এপ্রিল গাড়িটির ওনারশিপ পরিবর্তন করার জন্য এডিসির তরফে তারাশঙ্কর মোটরসকে চিঠিও দেওয়া হয়। পাশাপাশি ভুমলুং থেকে আদেশ করা হয় গাড়িটিকে লালজুরি পিএইচসিকে হস্তান্তর করার জন্য। এখন কথা হলো ওনারশিপ পরিবর্তন করতে হবে, গাড়িটিকে লালজুরি হাসপাতালকে দিতে হবে। ভালো কথা, কিন্তু এত সব হলো কি করে? উত্তর হলো একমাত্র স্বপ্না দেবীর চিঠি মূলে। সঙ্গে রয়েছে একটি কোর্ট অ্যাফিডেভিট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই 7 এপ্রিলের মধ্যে স্বপ্না দেবী কোনো প্রকার অ্যাফিডেভিট জমা করেননি। তিনি কোর্ট অ্যাফিডেভিট জমা করেছেন 8 এপ্রিল। সেই অ্যাফিডেভিটে তিনি উল্লেখ করেন যে ওনার ইচ্ছে ছিল লালজুরি হাসপাতালকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করতে, কিন্তু ভুলবশত সেটি বিবেকানন্দ সোসাইটির নামে স্যাংশন হয়ে গেছে। হিসেব করলে দেখা যায় কোর্ট অ্যাফিডেভিটের আগেই সব কিছু অদল বদল করা হয়েছে এমডি স্বপ্না দেবীর চিঠির জোরে। এমনটাই অভিযোগ করেছে বিবেকানন্দ সোসাইটি। এরই মধ্যে গাড়িটির আরসি চলে আসে সোসাইটির হাতে। গত 28 আগস্ট সোসাইটির সব সদস্যরা উপস্থিত হন লালজুরি হাসপাতালে তাদের অ্যাম্বুলেন্সটি নিয়ে আসতে। আর তখনই হাসপাতালের বর্তমান ইনচার্জ উক্ত অদল বদলের কাগজপত্রগুলি দেখান সোসাইটিকে। তা দেখে এক প্রকার চোখ কপালে ওঠার মতো। তলে তলে এত কিছু হয়ে গেছে, অথচ গাড়ির মালিক বিবেকানন্দ সোসাইটি কিছুই টের পেল না। কিন্তু এখানে দীর্ঘ কয়েক মাস ধরে এটা আছে, কিন্তু কিভাবে আসে না আসে আমরা সোসাইটির মানে কেউই জানি না, বা কেমনি এখানেই আইলো। কিন্তু এটা তো সম্পূর্ণ এটা ওনার তো আমরা স্যার কিভাবে আইলো, কারা এটা রাখলো, আমরা তো এটার বিষয়ে কিছু জানি না। ওই বিষয়ে আমরা ইসলাম স্যার যারা ইনচার্জ আছে একটু বিষয় নিয়ে আমাদের কথা বলতে আপনার কিছু জানা আছে এই বিষয়ে?
কেউ তো চালাই আছে, ঠিক ও, আছে, মানে কেউ এগুলা চালাই নিছে, এটার মধ্যে কি কেউ ইউজ করেনি না? মানে আমরা যে ইনচার্জ স্যার আছে এই হসপিটালে, পিএসসি যে ইনচার্জ ফাইলে ছুটি দিতেছে, মানে কবে লাগাতেছে এটা দিতে পারবেন? ঠিক দেখা গেছে, আমার মনে হয় সবচেয়ে ভালো কথা এটা কথা না, এটা ঠিক আছে, মানে 3-4 দিন আগে তাই গেছে, কিন্তু চার্জ মানে কেউ হ্যান্ড ওভার করিয়া দিছে। এটা তো দেখছেন, আপনি একটা হসপিটাল স্যার আপনারা চার্জ একটা হ্যান্ড ওভার করার জন্য লাগি না দিয়ে দেন তো বাকি কিছু তো হসপিটাল ঠিক আছে, কিন্তু এই বিষয়টা তো হসপিটালটা সলভ হবে। তো স্যার আপনি এখন যেটা কইলেন, আপনি যে ডক্টর ইনচার্জ যিনি এমওআইসি ডক্টর সায়ন ভট্টাচার্য, উনি আগরতলা গেছেন, কবে গেছেন স্যার? 3-4 দিন আগে গেছে। উনি চার্জ কারে বুঝিয়ে দিয়ে গেছেন? বর্তমান চার্জ তো আমার উপরে, কিন্তু গাড়ির ব্যাপারটা আমার জানা নেই। মানে এখন তাহলে আপনার চার্জে আছেন এখন? স্যার আজকে আমরা দেখলাম আপনার যে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি, একটা এনজিও আছে, তারা স্যার আজকে আপনি এখানে আইসেন এবং আপনার সঙ্গে কথা কইলেন, কি বিষয়ে কথা কইছিল আমরা একটু জানতে চাইছি। আজকে যে বিষয়টা আসছিল রিগার্ডিং দ্য অ্যাম্বুলেন্স, তাকে অ্যাম্বুলেন্সটা এখানে কীভাবে এসে কে দিছে ওটার বিষয়ে তারা আসলো টু ইনকোয়ারি রিগার্ডিং দ্য হ্যান্ড ওভার অফ দ্য অ্যাম্বুলেন্স। তো অ্যাম্বুলেন্সটা কার নামে রেজিস্টার্ড আছে? So far I have seen the ambulance, it is under the name of Vivekananda, জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি। and the one the document you have shown. Sir, can you tell us please, how is it possible that the owner is Joyশ্রী Vivekananda Society and the ambulance is being kept at your this one PSC? How is it possible? Regarding that one, I don't know how the ambulance has arrived, who has handed over to us. Regarding the, according to the statement of this one, Vivekananda Society of the Lajuli and Vivekananda Society of the Jayashree, that there is a first it was supposed to be handed over to the Vivekananda Society, and then it was handed over to us, and after that there was a notary given that now it is to be given to the Lajuli Jayashree. That's all what I know, and the rest I have no idea. Sir, have you informed the situation to your higher authority? Yes, I am the suggestion to the higher authority. And what? And they have told you? They have told us that there should be solution between the MDC and the club. That after that it should be handed over to the hospital. And according to the MDC, they have said that I have given to the LGPC instead of the Vivekananda Society. তো স্যার আমরা যদি জিজ্ঞেস করি স্যার, এই যে আপনার হাত সামনে যে কাগজপত্রগুলো এখানে অ্যাফিডেভিট করা আছে 8 তারিখের, মিনস 8 এপ্রিল, এবং যেসব কাগজপত্রের উপর ভিত্তি করে আপনাদেরকে যে অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে এটা তার ঠিক আগের দিন, 7 তারিখে 7/4 সব কিছু হ্যান্ড ওভার হয়ে গেছে গিয়া, অ্যাফিডেভিট হয়েছে গিয়া তারপর দিন 8 তারিখে। হাউ ইজ ইট পসিবল? আচ্ছা, তাহলে স্যার আজকে যে বিবেকানন্দ সোসাইটির লোক যারা এখানে আইছিলেন তারা কি আপনার সাথে স্যার কোনো ধরনের দুর্ব্যবহার, কোনো উগ্র ব্যবহার, কি তাদের ব্যবহারটা আপনি কীরকম পাইছেন? ওই ব্যাপারে উক্ত সোসাইটির সভাপতি পরিতোষ দেবনাথ বিস্তারিত তুলে ধরেন মিডিয়ার সামনে। আমরা আজকে লাজুরি পিএসসি সেন্টারে আওয়ার কারণ হয়েছে আমাদের এই জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির নামে আজ থেকে 2-3 মাস আগে একটা গাড়ি স্যাংশন হয়েছে, কিন্তু গাড়িটার প্রপারলি ডকুমেন্ট আমরা পাইতাছি না, অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। গাড়ি মানে কি গাড়ি? এটা একটা অ্যাম্বুলেন্স গাড়ি, যেটা এডিসির এমপিসির ফান্ড থেকে দেওয়া হয়েছে বিবেকানন্দ সোসাইটির নামে। কোন এডিসি? এটা 2 নং মাছমারা কেন্দ্রের এমডিসি যে ওনার ফান্ড থেকে দেওয়া হয়েছিল, স্বপ্নারানী দাস। তো এই গাড়িটা আমাদের নামে স্যাংশন হয়েছে, আমাদের কাছে ফুল ডকুমেন্ট আছে, হ্যাঁ, এবং কি গাড়ির আরসিও আছে। গাড়ির নাম্বার হলো গিয়া TR05A3298 এই গাড়ির নাম্বার। তো তারপরে গাড়িটার যে চালান আগরতলা তারাশঙ্কর মোটর থেকে আলো হয়েছে, এই যে জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির নামে যে চালানটা আছে এটা কে বা কারা রিসিভ করে আনছে আজ পর্যন্ত এটা তথ্য কিন্তু আমরা পাইতেছি না, যার জন্য আমরা একটা আরটিআই কপিও রাজকান্দি জোনাল অফিসে দিয়েছি, কিন্তু 2 মাস হয়ে গেছে এখনো এটার কোনো রিপোর্ট তারা দিছে না আমরা। তো এই মোতাবেক গাড়িটা আমরা খবর পাইছি যে লালজুরি হসপিটালে আছে। আমরা গাড়িটা আইয়া আমাদের এই যে গাড়িতে সেসিস নাম্বার মেরে আছে, ইঞ্জিন নাম্বার আছে, এই মোতাবেক আমরা গাড়িটা কিন্তু এখানে আছে। তো আমরা ডাক্তারবাবুর সঙ্গে গিয়া একটা 4 জনের একটা প্রতিনিধি দল আমরা গেছি, আমাদের ক্লাবের অনেক সদস্য আইছিল, বাইরে আছে তারা। তো আমরা 4 জনের একটা প্রতিনিধি দল গেছি, গিয়া কথা কইছি, উনিও সুন্দরভাবে কইছেন যে যে ইনচার্জ উনি নেই বর্তমানে। তো উনার যতটুকু জানা এই অ্যাম্বুলেন্স বিষয়ে উনি কিছুই জানেন না, উনার বক্তব্য। তো
আমরা কইছি ঠিক আছে, মানে যে ইনচার্জ আসার পরে একটু আমাদের সঙ্গে যোগাযোগ মানে উনি যেন করে, এবং গাড়িটা যে জায়গাতে আছে এই জায়গাতেই যাতে গাড়িটা কোনো অবস্থাতে যাতে গাড়ি এখান থেকে সরে না। এটা আমাদের সোসাইটির গাড়ি, আমরা এই গাড়িটা নিতে এসেছিলাম, কিন্তু গাড়িটার চাবি ওনারা গাড়ি রিসিভ করে রেখেছেন এখানে, কিন্তু গাড়ির চাবি উনি বলেছেন যে এমডিসির কাছে, 2 নং মাছমারা আসনে এমডিসি স্বপ্নারায়ণ দাসের কাছে গাড়ির চাবি। এটা কি করে হলো, কিভাবে হলো, এটা আমরা জানি না। তবে আমার এখানে কিছু কথা বলতে হয়। 2 থেকে 3 মাস আগে আমাদের এমডিসির স্বামী নীরেশ চন্দ্র দাস, আমাদের ক্লাবের যে সম্পাদক জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির সম্পাদক, ওনাকে ফোন করে বলেছেন যে এমডিসি মহোদয় আমাদের ক্লাবে একটা অ্যাম্বুলেন্স দিতে চান, তো তোমাদের যদি প্রপারলি ডকুমেন্ট থাকে, ইন্স্যুরেন্স থেকে শুরু করে আর যা আনুষঙ্গিক যে ডকুমেন্টস, এগুলো প্যান কার্ড থেকে শুরু করে এগুলা যদি থাকে তাহলে আমরা দেখতে পারি। তো আমার প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয় আমাকে বলেছেন, বলার পর আমি তেমন একটা বিশ্বাস হয়নি, কিন্তু ওনার সম্বন্ধে আমরা অনেক কিছুই মানে বিশ্বাস করতে পারছি না ওনার কাজকর্ম। হ্যাঁ, আমরা কি এটা কি আসলেই দেওয়া হবে কিনা এটা। তো আমি বলছি ঠিক আছে, উনি যখন বলেছেন দিয়ে দেন, দেখা যাবে কি হয়। তো আমার কথা মোতাবেক আমি কিন্তু এই ক্লাবের প্রেসিডেন্ট, তো সম্পাদক মশাই এমডিসির স্বামীকে আমাদের ক্লাবের যে ডকুমেন্টগুলো উনি দিয়েছেন, 3 মাস আগে দিয়েছেন। আজকে গাড়িটা স্যাংশন হয়ে এখানে লালজুরি হসপিটালে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের ক্লাবের নামে স্যাংশন হয়ে আমাদের ক্লাবের কোনো অনুমতি ছাড়া এই গাড়িটা এখানে কিভাবে রাখা হলো এবং কে বা কারা রাখলো আমরা আজ পর্যন্ত কিছুই জানি না। যার জন্য আমরা খবর পেয়ে এখানে এসেছি, গাড়িটা এখানে, এই যে গাড়িটা এখানে আছে, গাড়িটা আমরা নিতে এসেছিলাম, কিন্তু যে ইনচার্জ স্যার ওনাকে তো পাইনি। তাই আমরা, উনি আসলে পরে আমরা কথা বলবো এই গাড়ি নিতে, এবং আমাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে আমরা দরকার হলে সেটা আইনের আশ্রয় নেব। এতটুকুই আমাদের বক্তব্য। তো আমরা যেটা আপনার বক্তব্য অনুসারে বুঝলাম যে আপনাদের কাছে কাগজপত্র সব আছে, অ্যাম্বুলেন্স মানে গাড়িটা আপনাদের সোসাইটির নামে, আর এখন গাড়িটা রয়ে গেছে গিয়ে লালজুরি পিএইচসিতে। কারণটা কি? এই কারণটা তো আমরা বুঝতে পারছি না। আমরা যদি সেই গাড়ির হোনার হয়ে থাকি, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বা লেখা আছে, আমি আবারও গাড়ির নাম্বার বলছি, TR05A 3298 গাড়ির নাম্বার। এই গাড়িটা সম্পূর্ণ আমাদের জয়শ্রী বিবেকানন্দ সোসাইটি নামে আরসিতেও রয়েছে, অনলাইনেও দেখাচ্ছে সেটা, কিন্তু আমরা জানি না আজকে 3 মাস যাবৎ গাড়িটা বলে এখানে রয়েছে। এটা কে বা কারা করেছে এটা মোটামুটি তো আমরা বুঝতে পেরেছি। এখানে কি আপনাদের মনে হয় কোনো রহস্য? কোনো রহস্য অবশ্যই আছে। এখানে মূল হর্তা বা কর্তা কে হতে পারে? এখানে মূল হর্তাকর্তা আমাদের যতটুকু ধারণা, এখানে আমাদের এমডিসি স্বামী যে নীরেশ চন্দ্র দাস, উনি এই সমস্ত কাজ করছেন। এমডিসির হাজবেন্ড। এরকম কি হতে পারে যে ধরুন আপনাদের নামে হয়তো বা গাড়িটা স্যাংশন হয়েছিল, পরবর্তীকালে এটা আবার ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, এরকম কিছু? এরকম কিছু আমাদের তো জানা নেই, কিন্তু জানা আমাদের নেই। তো আমাদের কাছে যে ডকুমেন্ট গুলো রয়েছে, আমাদের ছাড়া কোনো এবিটিভিটি বলুন বা অন্য কিছুই বলুন, হ্যাঁ, এটা তো আমাদের ছাড়া কোনোভাবেই সম্ভব না। আগরতলা যে তারাশঙ্কর যে প্রাইভেট লিমিটেড বা মোটরস প্রাইভেট লিমিটেড, যেখান থেকে অ্যাম্বুলেন্সটা স্যাংশন হয়েছিল, সেখানে কি আপনারা সোসাইটির পক্ষ থেকে কেউ গিয়েছিলেন গাড়িটা রিসিভ করার? না, আমরা এখানের মধ্যে একটা রহস্য পেয়েছি। আচ্ছা, মানে তারাশঙ্কর মোটর থেকে যে এই যে আমাদের কাগজ রয়েছে যে গাড়িটা যে ডেলিভারি দিয়েছে, সেই ডেলিভারিতে জয়শ্রী বিবেকানন্দের সোসাইটির যে বায়োডাটাটা লেখা হয়েছে, সেখানে নীরেশ চন্দ্র দাসের ফোন নম্বর, আচ্ছা, আমাদের যে এমডিসির স্বামী, উনার ফোন নম্বর। তো আমার মনে হয় উনারা হয়তো ফোন করার কোনো চেষ্টা করেছেন, কিন্তু ফোন তো এই এমডিসির স্বামী উনি গ্রহণ করছেন, আমাদের কাছে তো কোনো ফোন আসেনি। তো যেহেতু কাগজে আপনি বলছেন যে নীরেশ বাবুর টেলিফোন নাম্বারটা বা মোবাইল নাম্বারটা রয়েছে, তো এরকম কি হতে পারে যে আপনাদের সোসাইটির পক্ষ থেকে উনি গিয়ে গাড়িটা রিসিভ করেছেন? এরকম আমাদের যতটুকু ধারণা, আমরা সোসাইটি সবাই বসে এটা চিন্তাধারা করি এটা কিভাবে সম্ভব। তো আমরা একটা আইডিয়া করে নিয়েছি, হয়তো আমাদের ক্লাবের হয়ে উনি রিসিভ করে নিয়েছেন গাড়িটা। আচ্ছা, তাহলে কি আপনি এরকম বলতে চাইছেন যে তারাশঙ্কর যে মোটরস, তারা মানে সঠিক তদন্ত না করে কে সোসাইটি অমুক বা কে সোসাইটি না, তারা অবশ্যই তদন্ত না অবশ্যই করে হ্যান্ডওভার করেছে? তদন্ত না করে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি হয় তারাশঙ্করের বিরুদ্ধে কি আপনারা আইনি পদক্ষেপ নেবেন? আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব। আমরা খুব সম্ভবত আজকেই আমরা এই বিষয় নিয়ে আমরা কোর্টের হস্তক্ষেপ হবো আজকেই। তা বর্তমানে আপনারা লালজুরি পিএসসিতে কি আশ্বাস পেয়েছেন? লালজুরি পিএসসির যিনি ইনচার্জ উনি তো নেই, উনি আসার পর কবে আসবেন উনি, যে টেম্পোরারি যিনি ইনচার্জ হয়েছে উনি বলতে পারছেন না।
তো ওনার কাছ থেকে আমরা এমন কোনো আশ্বাস পাইনি, শুধু এতটুকুই পেয়েছি যে এই অ্যাম্বুলেন্সের চাবি নাকি আমাদের এমডিসির কাছে রয়েছে। উনি আমরা বলেছেন এরকম একটা সূত্র মারফত খবর পেলাম, এই যে অ্যাম্বুলেন্সটা বর্তমানে যেটা আছে লালদুরি পিএসিতে, এটা নাকি উদ্বোধন হয়ে যাবে আগামী 5-6 তারিখ, মানে সেপ্টেম্বর, এরকম পেয়েছি। আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? না, আমরা এই বিষয়ে কিছু জানা নেই। যদি এরকম কোনো উদ্দেশ্য বা সম্ভাবনা থাকে, আমি এটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমি এটা অনুরোধ রাখবো, যতটুকু মানে সমস্যার সমাধান না হবে যতদূর পর্যন্ত, যাতে এটা এখানেই থাকে এবং এটা কোনো অবস্থায় যাতে উদ্বোধন না হয়। আচ্ছা, এমডিসি ফান্ড থেকে তো ঠিক আছে স্যাংশন হয়েছে আপনাদের নামে, বা এমডিসি জোনাল অফিস বলুন বা কোনো তার খুমলুং বলুন, সেখান থেকে কি আপনাদের নামে কোনো চিঠি এসেছিল? না, আমাদের কাছে এরকম কোনো চিঠি, কোনো বার্তাই আয়নি। আমাদের উল্টা আমাদের ক্লাবের যে ডাটা যে সেখানে নীরেশ চন্দ্র দাসের ফোন নাম্বার আমাদের কাছে সম্পূর্ণ ডাটা রয়েছে। এটা কিভাবে পুরো আত্মগোপন করা হয়েছে আমাদের যে এই অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, এটা সম্পূর্ণ আমাদের সোসাইটিকে ঘুমে রেখে ওনারা 2 নম্বরই ভাবে কাজ করে এটা পিএসসি কে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের যে এলাকাটা, এখানে উত্তর লালজুরি, মালাখার বস্তি থেকে শুরু করে তুমসরাইপাড়া থেকে শুরু করে পুরা বিস্তীর্ণ যে এলাকা, জয়শ্রী যে বিস্তীর্ণ এলাকা, এখানে আজকে এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা প্রায় 3.5 কিলোমিটার 4 কিলোমিটার, এখানে অ্যাম্বুলেন্স একটা অলরেডি রয়েছে পিএসসিতে। তো আমরা দীর্ঘদিন সরকারের কাছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি করেছিলাম যে আমাদের এনজিওতে যাতে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়। তো উনি আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিলেন 1 বছর আগে। তো হঠাৎ করে যেহেতু আমাদের এমডিসি আমাদেরকে দেবেন বলে, এটা ওনার স্বামী আমাদের কাছে কাগজ নিয়েছেন যে আমাদের ক্লাবের নামেই অ্যাম্বুলেন্সটা হবে এবং আমাদের ক্লাবেই দেওয়া হবে। তো আজকে সবকিছু স্যাংশন হয়ে ওনারা, আমরা বলবো এটা আসলে সত্যি একটা মানে চিটিং হয়েছে, এখানে শক্ত চিটিং হয়েছে। এটা রহস্য আমরা উদ্ঘাটন করব। আমরা আজই এটা নিয়ে আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি। কিন্তু আমরা একটা জিনিসেই, আমাদের যে ফুল ডকুমেন্টগুলো ছিল ওটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম, যার জন্য আমরা উপরে আমরা আরো যাইনি, কিন্তু আমরা বর্তমানে উপরের দিকে যাব। এটা আইনের মানে আইনের রাস্তায় আমরা হাঁটবো। দাদা, আপনার পরিচয়টা? আমার নাম পরিতোষ দেবনাথ, জয়শ্রী বিবেকানন্দ সোসাইটির প্রেসিডেন্ট। তবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, গাড়ির ওনারশিপ পরিবর্তন করতে হলে প্রথম পক্ষের প্রয়োজন রয়েছে কিনা, তার এনওসি দরকার কিনা, এইসব তথ্যগুলি কিন্তু কোনোখানেই উল্লেখ নেই। তবে অ্যাম্বুলেন্সটি ফিরে পেতে সংস্থা আদালতের শরণাপন্ন হচ্ছে বলে খবর মিলেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।